হরে কৃষ্ণ, সবাইকে দণ্ডবাদ প্রণাম। আমাদের আরতি চ্যানেলে সবাইকে স্বাগত। এটা 26 তারিখের ভিডিও। আপলোড করতে অনেক দেরি হয়ে গেল, কারণ এর ভিতরে আমি অনেক ব্যস্ত ছিলাম, এডিট করার টাইম হয়নি। তো তাই জন্য ভিডিওটা আমি এখনই শেয়ার করছি। আজকে 30 তারিখ, আজকের ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখন 26 তারিখে মা পুষ্প তুলছিল, সেগুলোরই ভিডিও করছিল। মা 26 তারিখে নিজেই ক্লিপ নিয়েছে অনেকগুলো, সকালবেলা আমি নিতে পারিনি, তাই জন্য মাই সব ভিডিওগুলো করেছিল সকালের দিকে, তারপর আমি করেছিলাম। তো মায়ের সকালবেলার রুটিন হচ্ছে ভগবানের মঙ্গল আরতি করে তারপরে পুষ্প তুলতে যায়। তো এখন পুষ্প তুলছে, এটা আমাদের বাড়ির গাছ থেকেই পুষ্প তুলছে। এখন জল আনতে যাচ্ছে, জল নিয়ে আবার পাশের বাড়ি একজন আছে, তো তার বাড়িরও পুষ্প তুলে দেয় তাদের মা, এবং নিজের জন্য কিছু নিয়ে আসে। আর এই বিড়ালটি আমাদের বাড়িতেই থাকে সব সময়। আর মা এখন যাচ্ছে পুষ্প তুলতে পাশের বাড়ির একটা কাকিমার বাড়িতে। ওই ঠাম্মা বলে রেখেছে, ঠাম্মার শরীর অতটা ভালো না, তাই জন্য। আর এই কাগজি ফুল গাছটা অনেক ফুল ধরেছে, খুব সুন্দর লাগছিল, ওই জন্যে মাও কিছু ভিডিওতে নিল এটা। তো পাশের বাড়ির ওই ঠাম্মার শরীর ভালো না বলে মা এই সব ফুলগুলো তুললে ঠাম্মাদের কিছু দেয় এবং মা কিছু নিয়ে আসে। আর আজকে 30 তারিখ, এখানে অক্ষয় তৃতীয়ার দিন, এখানে খুব বৃষ্টি হচ্ছে, তাই জন্যে আমার ভয়েসের সময় হয়তো বৃষ্টিরও সাউন্ড পেতে পারেন আপনারা, তো কিছু মনে করবেন না। এই যে কত ফুল ফুটে রয়েছে গাছটায়, এইগুলো টগর ফুল ফুটেছে। আর ওইদিকে যেটা ফুল ছিল, সেই ফুল গাছটা ওরা কেটে দিয়েছে। গরমকালে মানে শীতকালে ওটা রোদ্দুরে খুব ভালো হয়, তো তাই জন্যে এখন শুধু টগর ফুলই হচ্ছে, শুধু টগর ফুল নিচ্ছে। আর যদি স্টেশনে যাওয়া পড়ে তখন ফুল নিয়ে আসে ফুল মার্কেটে গেলে। তো অনেক ফুল ফুটেছে। মা সকালবেলা পুষ্প টুষ্প তুলে এসে ভগবানের ভোগ তৈরি করতে ঢোকে। তো এখনও এই বাড়িতে কাকিমাদের বাড়ি থেকে ওঠেনি, তো মা এগুলো তাই ভিডিও করছিল, করে ফুল তুলছিল। ফুল টুল তুলে নিয়ে মা আবার ঘরে যাচ্ছে, এই যে ভগবানের ঘরে। এখন ভগবানের যে ভোগ লাগিয়েছিল সেটা আপনাদের সাথে শেয়ার করবে। এই যে ভগবানের ঘরে যাচ্ছে, এই যে ভগবানকে ভোগ লাগিয়েছে। আজকে হয়তো ভগবানকে খেজুর বা মিষ্টি এরকম কিছু একটা ভোগ লাগিয়েছিল। তো সকালবেলার প্রসাদ আমি এগুলো পাই না, এত মিষ্টি সকালবেলা পেতে পারি না। এই যে 3 জন বসে রয়েছে, এখানে অনেক গরম পড়েছিল 26 তারিখে, যার জন্যে ভাইদের ড্রেস পরায়নি, বোনকে ড্রেস পরানো ছিল। তো এই যে এখন শৃঙ্গার করিয়ে দিয়েছে, স্নান টান করিয়েও ড্রেস পরায়নি মা, শুধু প্যান্ট পরিয়েছে ওদের, আর শ্রীজিকে ড্রেস পরিয়েছে, সব শৃঙ্গার কমপ্লিট করেছে। আর এখানে ভোগ লাগিয়েছে। মাছকে ভোগে করেছিল হচ্ছে নিম পাতা ভাজা, আলু ভাজা, বড়া ভাজা, ডাল, তার সাথে ছিল হচ্ছে মিষ্টি আলু ভাজা আর অন্ন, আর লেবু ছিল, তাই ভোগ লাগানো হয়েছে। আমরা আজকে একটা কীর্তন বাড়ি যাব, আজকে ওখানে অধিবাস, তো আমরা আজকে অধিবাসে যাব। তো ভগবানকেও ওখানে নিয়ে যাব আমরা। তো এই অধিবাস, রাসলীলা এবং ভোগ আরতি, তো সেগুলো আমরা সব কমপ্লিট করব। আর এখন ওই যে ভাইরা গরমের কারণে ঘরে বসে রয়েছে, আর আমার একটা শ্যুট ছিল, সেই শ্যুটের জন্য খাট পুরো অগোছালো রয়েছে, সব গুছগাছ করতে হবে। আর এখন আমরা ভাইদেরকে নিয়ে যাচ্ছি কীর্তন বাড়ি। আমি রেডি হওয়ার টাইম পাইনি, কোনো রকম রেডি হয়ে 3 জনকে নিয়ে আমি আর মা বেরোচ্ছি এখন বাড়ি থেকে। তো 3 জন খুব খুশি, 3 জনকে একটু সুন্দর করে সিঙ্গার করালাম, বেশি সিঙ্গার করাতে পারিনি, আমার শ্যুট ছিল। শ্যুট কমপ্লিট করে মানে সব কমপ্লিট করে নিয়ে ওদেরকে রেডি করে বেরোতে বেরোতে অনেক টাইম চলে যাবে বলে আমি নিজেও রেডি হইনি, আর ওদের কোনো রকম রেডি হয়ে নিয়ে তাই নিয়ে যাচ্ছি এখন মন্দিরে। আমি ওখানে গিয়ে সেরকম একটা ভিডিও করতে পারিনি, তো এখন ওদেরকে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি। আর ভিডিও করতে তো ওরাও খুব ভালোবাসে, কারণ আমি যখনই ভিডিও করি ওদের মুখের হাসি যেন আরও বেশি বেশি বেড়ে যায়। মা এখন আবার সামনে থেকে ওদের দেখানোর চেষ্টা করছে। তো 26 তারিখে অধিবাস, সেই দিন দিয়ে আমরা খুব আনন্দ করেছিলাম। অধিবাসের দিন খুব আনন্দ করি, পরের দিন রাসলীলা করতে আনন্দ করি, এবং পরের দিন ভোগ আরতিতেও খুবই আনন্দ করি। তো এখন আমরা কীর্তনে এখানে চলে এসেছি ভাইদেরকে দিয়ে।
আমি একটু বাইরে এসে বাইরেটা দেখাচ্ছিলাম। খুব সুন্দর করে এবার এরা সাজিয়েছে, এত সুন্দর সাজিয়েছে। সব ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। আজকে বেশি একটা শেয়ার করতে পারিনি, আমি খুব ব্যস্ততার ভিতরে ছিলাম। কোনো রকম একটু ভিডিও করে নিয়ে আমি আবার বাড়ি চলে এসেছিলাম। এই যে মা আর আমি দাঁড়িয়ে রয়েছি কীর্তনের ওখানে। এখন আমি বাড়ি চলে এসেছি, মা রান্না করছে আর আমি এদিকে টুকিটাকি কাজ ছিল আমার, সেই কাজগুলো কমপ্লিট করে আবার যাচ্ছি। অধিবাসের কীর্তন শুরু হবে, তো তাই জন্য আমি আর মা যাচ্ছিলাম। অন্ধকার বলে মুখটা বোঝা যাচ্ছে না, রাস্তায় লাইট আছে কিন্তু অন্ধকার, ক্যামেরায় বোঝা যাচ্ছে না। তো ওখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে, তো চলুন ওখানে গিয়ে দেখা হবে। এই যে এখন আমরা চলে এসেছি, দুজনে মিলে জব করছি আর কীর্তন শুনছি। তো কীর্তন শুনছিলাম, খুব সুন্দর কীর্তন হয়েছিল, আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, শুধু ভিডিওগুলো শেয়ার করছি। এই যে কীর্তন, হরিবাসরটা খুব সুন্দর করে সাজিয়েছিল, খুব সুন্দর লাগছে। সবাই কীর্তন করছিল, সবাই কীর্তন মন দিয়ে শুনছিল। অনেকের কীর্তন শুনতে শুনতে চোখের অশ্রু আটকে রাখতে পারেনি, অনেকে কান্নাকাটিও করেছে। তো খুব সুন্দর আনন্দ করি আমরা অধিবাসের দিন, প্রসাদ পাই, খুব মজা করি, ভগবান দর্শন করি। আর আমাদের বাড়ি থেকে আমি আর মা গেছিলাম প্রথমে, তারপরে আমার বড় মাও গেছিলো। বাড়ির আর কেউ যেতে পারেনি, বড় মা গেছিলো, কিন্তু বড় মা চলে আসতে হয়, বড় মার রান্না বান্না ছিল বলে, তাই জন্য বড় মা চলে আসে। আর দেখুন কত লোক হচ্ছে, কত মানুষ এসছে হরিবাসরে কীর্তন শোনার জন্যে। অধিবাসের দিন তাও মোটামুটি এইরকম ভিড় হয়েছিল, কিন্তু ভোগ আরতি এবং রাসলীলা, যেহেতু সারা রাত রাসলীলা হয়েছিল, তো আর এর পরের দিন আরও ভিড় হচ্ছিলো। এই পরের 2 দিন, এই দিন ততটাও ভিড় হয়নি যতটা না পরের 2 দিনে ভিড় হয়েছিল। তো আমরা খুব আনন্দ করি হরিবাসরে, কীর্তন শুনি, তো খুব মজা হয়। কিন্তু আমরা সারা রাত থাকতে পারিনি, তার কারণ ঝড় বৃষ্টি উঠে গেছিলো, তার কারণে আমরা তাড়াতাড়ি চলে আসি। যখন ঝড় শুরু হয় তখন আমি এই ভিডিওটা করেছিলাম। এই যে আপনারা বুঝতে পারছেন যে হাওয়া কতটা স্পিডে হাওয়া হচ্ছিল, যে মানে এখানে প্যান্ডেল, এখানে ব্যানার তো ভেঙে গেছিলো, আর যে প্যান্ডেল ছিল সেগুলোও প্রচণ্ড পরিমাণে কাঁপছিল। তো সেই সময় আমি ভিডিওটা করেছিলাম। খুব মানে আবহাওয়াটা খুব সুন্দর, আপনাদের সাথে আমি সাউন্ডটা শেয়ার করতে পারলে খুব ভালো হতো, কিন্তু আমি সেটা শেয়ার করতে পারছি না। এত সুন্দর, আর ঝড় বৃষ্টির টাইমে তখন কীর্তনটাও সবে জাস্ট শুরু হচ্ছিলো, সবাই নৃত্য শুরু করছিল, তখনই এইরকম ঝড় বৃষ্টি শুরু হয়। আর মুষলধারে বৃষ্টি তো হয়, কিন্তু ঝড়ও তেমন হয়। এই যে কীর্তন বন্ধ হয়ে যায়, সবাই এখন মানে কেউ আমরা অনেকেই বাড়ি যেতে পারছিলাম না, ঝড়ের জন্য আটকে এখানে দাঁড়িয়েছিলাম। আমরাও অনেক রাত অবধি ওইখানেই ছিলাম, যেহেতু বৃষ্টি পড়ছিল। আমরা ছাতা কিচ্ছু নিয়ে যাইনি, ঝড়ে আটকে ওখানেই বসেছিলাম। এই যে মা শুধু বলছিল যে ওরা চলে যাচ্ছে, আমরা কখন যাব। তো আসলে বাকিরা সবাই টোটো করে চলে যাচ্ছিলো, কিন্তু আমরা তখনও প্রসাদ পেয়েছিলাম না, তাই জন্যে আমরাও যেতে পারছিলাম না ঝড় বৃষ্টির কারণে। আর ওরা টোটোতে গেলেও টোটোতেও জায়গা ছিল না যে আমরা যাব, সেই কারণে আমরা যেতে পারিনি। তো এখন ওয়েদারটা একটু নর্মাল এসছে, কিন্তু তবুও বৃষ্টি কমলেও হাওয়াটা বন্ধ হয়নি, প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছিলো। আর এখন আমরা বাড়ি যাচ্ছি, আপনারা বুঝতেই পাচ্ছেন যে ঝড়ের কারণে আমার ওড়নাটা উঠছিলো, আমার বৃষ্টি পড়ছিলো, মাথা ভিজে গেছিলো, ওড়না পুরো ভিজে। আপনারা বুঝতে পারবেন ওড়না দেখে ওড়নাটা কত উঠছিলো। মানে ঝড়ের ভিতরেই আমরা প্রসাদ পেয়ে কোনো রকমে আবার বাড়িতে চলে আসি। তো একটি ঠাম্মা আসছিলো, তার বাড়ি অনেক দূরে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। হরি বল, রাধে রাধে।